আজকে আমি কী বানাবো, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তোমার সাথে রেসিপিটা শেয়ার করবো পুরোটাই। তো এখানে নিয়ে নিয়েছি আমি চিকেন, আর লেগ পিস আছে বড়ো বড়ো দেখো, আর এখানে আছে আলু, পেঁয়াজ, আর এখানে চালটাকে ভিজিয়ে রেখেছি আমি, আর এখানে হচ্ছে এবার সাই বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে মিঠা আতর। তো চলো পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। দাদা বসে নিয়েছি কড়া, আর জল নিয়ে নিয়েছি। তো এখানে দিয়েছি আমি হলুদ দিয়ে দিলাম। তো এখানে নিয়ে নিয়েছি দেখো নুন 1 চামচ। তবে এখানে দিয়ে দিলাম আলুটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। কড়াতে একটুখানি তেল আছে, গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এবার আমি বেশি করে একটু তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আমি এর মধ্যে কিছু গোটা মশলা, আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। হালকা হালকা লাল হয়ে গেছে। এখানে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সব মশলাগুলো অ্যাড করে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, তো এটা আমি দিয়ে দিলাম। এখানে ধনে জিরে একসাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে বিরিয়ানি সব তত ভালো হবে। এখানে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, চিকেন অ্যাড করবো। নুনটা আমি এখন যেহেতু দিয়ে দেবো না, নুনটা আমি কিছুক্ষণ পরে দেবো। মাংসটা ভালো করে কষানোর পর নুন দেবো আমি, তোমরা চাইলে আগেও দিতে পারো। মাংসটা ভালো করে জল দিয়ে রেখেছিলাম, তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো ভালো করে কষানো। চিকেনটা অনেকটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবারে এর মধ্যে আমি নুন অ্যাড করে দেবো। নুন, দই আর কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস আমি অ্যাড করবো। এবারে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা পুরোপুরি তোমাদের ওপরে আছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দই। তো দইটা আমি ফেটিয়ে রেখেছি, দইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। দইটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো মাংসটাকে, আর একটু কিছুক্ষণ কষিয়ে দেবো। এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর তারপরে জল নিয়ে নিয়েছি। এবার জলটা গরম হচ্ছে, এখানে দিচ্ছি তেজপাতা। তোমরা চাইলে দিতে পারো, না দিতে পারো তোমার। আর এখানে হচ্ছে গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম পাতিলেবুর রস। কারণ পাতিলেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা ঝরঝরে হবে অনেকটা। সাথে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কেননা ভাতটা ঝরঝরে হবে, যাতে একসাথে জড়িয়ে না যায়। এখানে চিকেন হচ্ছে এখন। এখানে দিয়ে দিলাম চাল। এখানে মাংস কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখানে একটু দিয়ে দিলাম কেওড়ার জল। মাংস কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। চল এই লেয়ারটা করে। আর নিয়ে নিচ্ছি গোলাপ জল, কেওড়ার জল। আমি 1 ঢাকায় নিয়েছি গোলাপ জল, 1 ঢাকায় নিয়েছি কেওড়ার জল। এখানে দিয়ে দিলাম খাবার সেন্ট, আমি মিঠা আতর দিচ্ছি, একটু ফুড কালার,
এটাকে ভালো করে মিশিয়ে নেবো। কালারটা কি সুন্দর হয়েছে। চলো এবারে ভাতের লেয়ারটা রেডি করে নিই। এক হাতে ফোন আর এক হাতে খাবার খুবই প্রবলেম হচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছি আলু। আমি ঘরে রেডি করেছি নিজে থেকে, তো এই মশলাটাই আমি বিরিয়ানিতে দেবো। বিরিয়ানি পুরো রেডি হয়ে গেছে, পুরোটা আমি রেডি করে নিয়েছি পুরো একদম। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে পুরো রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর ঝটপট সবাই খেতে চলে এসে গরম গরম বিরিয়ানি। সকল বন্ধুদের আমন্ত্রণ রইল। আর আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো, সুস্থ থাকো, ভালো থাকো। ততক্ষণে যদি টাটা, বাই বাই। আবার এক নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ঢাকনা দিয়ে দিয়েছি, আর এখানে ওপর ভারী কিছু দিয়ে দিয়েছি। এখানে তাওয়া মানে চাটু বসিয়ে দেবো, দিয়ে এটাকে দমে দেবো। তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, আমি ঢাকনা দিয়ে দিয়েছি, ওপরে একটু ভারী জিনিস দিয়ে দিয়েছি। এখানে আমি চাটু বসিয়ে দেবো, এটাকে দমে দেবো। তো আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।